স্কয়ার নিচের ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই চন্দ্রমল্লিকা বা ক্রিসেন্থেমামের যে মাদার গাছ যে সংরক্ষণ করার বিভিন্ন যে প্রক্রিয়া কথা বলা হয়েছিল চন্দ্রমল্লিকার কালার, সুতরাং এটাকে প্রথমে একটা ট্যাগিং করতে হবে যে পরবর্তী সিজনে আমরা যখন এটা ব্যবহার করব বাইরে থেকে যে চারা বানাবো, তো আমরা তখন তো বুঝতে পারবো না যে কিভাবে এটা বানানো হবে বা যে ভ্যারাইটিটা কি সেটা আমরা বুঝতে পারবো না। সুতরাং এটাকে প্রথমে ট্যাগিং করতে হবে। তো এই ট্যাগিং করার জন্য প্রথমতে এইরকম একটা দেখুন এই যে চামচ নেওয়া হয়েছে এবং মার্কার পেন ইউজ করতে হবে এবং এটা দিয়ে ট্যাগিং করতে হবে। ধরুন যে পরপর আমি বিভিন্ন গাছগুলোকে সংরক্ষণ করবো, তো 1 2 3 4 করে এটা করতে হবে এবং কালার ওয়াইজ পরপর লিখে রাখতে হবে। তো এটাকে ধরুন যে 1 নম্বর বা 1 করলাম আমি, যে ভ্যারাইটি নাম্বার 1। তো এখানে আমি ভ্যারাইটিটা লিখলাম 1, লিখলাম ভ্যারাইটি 1 এবং এর যে কালার সেটা লিখে রাখবো যে ইয়েলো মিক্সড, কোনটা কি কালার। তো চলুন বন্ধুরা, এটা লেখা হয়ে গেল। সুতরাং এই ট্যাগিং আমি এখানে দিয়ে দিতে পারি যে এর যে কালারটা সেটা হচ্ছে এর গোড়া থেকে দেখুন এই যে এখনই শাখার বার হওয়া শুরু হয়েছে ছোট ছোট। সুতরাং পরবর্তী সিজনে এই গাছটা কিন্তু শাখারে ভর্তি হয়ে যাবে। ঠিক যেটা করতে হবে প্রথমেই এই যে অংশগুলো আমি খুলে দিচ্ছি, যেটা দিয়ে মোটামুটি এই যে নিচের গোড়া থেকে 4-5 ইঞ্চি দূরে আমরা সাধারণত এটাকে কেটে দেবো। এই অংশ থেকে কেটে দেবো, দেখুন এইভাবে কেটে দিলাম, প্রুনা দিয়ে কেটে দিতে হবে। এই যে গাছটা তাহলে কেটে দেওয়া হলো এবং এই যে অংশটা সেটা থাকলো। উজ্জ্বল আলো থাকবে কিন্তু ডাইরেক্ট সানলাইট থাকবে না, এরকম জায়গা রাখতে হবে। এবং এটাতে আমরা যেরকম পরিমাণ মতো যেরকম জলের দরকার দেখতে হবে যে এটাতে কেমন জল আছে, তো সেই রকম ভাবে কিন্তু জল প্রয়োগ করতে হবে। আর এই যে ফার্টিলাইজার বা কি দেওয়া হবে 15-20 দিন অন্তর 1 গ্রাম বা 2 গ্রাম আমরা যে সুফলা যে 15-15-15 সেটাই কিন্তু আমরা ইউজ করবো। এটা এই চন্দ্রমল্লিকার কয়েকটি ভ্যারাইটি নিজেদের সংগ্রহে রাখতে পারি, তাহলে পরবর্তী সিজনে এটা থেকেই কিন্তু আমরা আমাদের যে চন্দ্রমল্লিকার যে ফুল গাছ যেটা সেটা করতে পারবো। এবং চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে বা আত্মীয় পরিজনদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হবো। নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।